মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আমি বলতে চাই, আপনি একজন মুসলিম, আপনি নিজেই বলেছেন আমি মদিনার সনদ দিয়ে দেশ পরিচালিত করব। আপনি একজন মুসলিম, আমার কোরআনকে নিয়ে যদি, আল্লাহর কোরআনকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, কোরআনের আয়াতকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, অস্বীকার করে, বাংলার জমিনে তার বিচার ফায়সালা করানো হবে। তা না হলে 18 কোটি মুসলমান তার হাতে, নিজের হাতে বিচার করতে বাধ্য থাকবে। وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ أَرِنِي كَيْفَ تُحْيِي الْمَوْتَى। রব্বুল আলামিনকে বললেন, আল্লাহ আপনি মৃতকে কিভাবে জীবিত করবেন, আবার জীবিত কিভাবে মৃত করেন। রব্বুল আলামিন আপনার কাছে একবার জানতে চাই। আল্লাহ রব্বুল আলামিন সুন্দরভাবে জানিয়ে দিলেন কোরআনুল কারীমে, ক্বালা বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি। ও ইব্রাহিম, তুমি কি মন থেকে বিশ্বাস করো না? ও ইব্রাহিম, তোমার কি বিশ্বাস হয় না আমি মৃতকে কিভাবে জীবিত করি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ বিশ্বাস তো হয়, কিন্তু একবার দেখার আমার ইচ্ছা হয়, আপনি ওই মৃতকে কিভাবে জীবিত করবেন। রব্বুল আলামিন আবার সুন্দরভাবে কুরআনুল কারীমে জানিয়ে দিলেন, ক্বালা ফাখুয আরবা'তাম মিনাত তায়রি ফাসরহুন্না ইলাইকা সুম্মা জা'আল আলা কুল্লি জাবালিম মিনহুন্না জুজআ। ইব্রাহিম, তুমি যদি দেখতে চাও তাহলে 4টা পাখি ধরো। তাফসীরে এসেছে কয়টা পাখি? 4টা। একটা ময়ূর, একটা কাক, একটা মোরগ আর একটা কবুতর ধরো। এই 4টা পাখিকে ধরলেন। ইব্রাহিমকে বললেন, ইব্রাহিম 4টাকে কেটে টুকরো টুকরো করে ফেলে দাও। আলাদা করলেন, মাথাগুলো তোমার কাছে রেখে দিয়ে দাও, আর ওই পাখির নাড়ি ভুঁড়িগুলো আলাদা করে রেখে দাও, এবং কি গোশতগুলো, হাড়গুলো টুকরা টুকরা করে ওই যে পাহাড়ের চূড়ায় রেখে দিয়ে দাও। একদিকে রেখে দিয়ে দিলেন। 4টা কোন কোন বর্ণনায় এসেছে 4 ভাগে করলেন, আবার কোন কোন বর্ণনায় এসেছে 7টা ভাগে করে ওই যে পাহাড়ের চূড়ায় 7টা ভাগে আলাদা আলাদা করে রেখে দিয়েছেন। এইদিকে এবার বললেন, ও ইব্রাহিম তুমি কি ভাগে করেছো? ইব্রাহিম বললেন, করেছি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ইয়াতিরাকা সায়া, এক একটা করে নাম ধরে ধরে ডাকো, দেখবি তোমার কাছে হাজির হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ময়ূর বলে ডাক দিলেন, অমনি পাখির গোশতগুলো, নাড়ি ভুঁড়িগুলো উড়ে উড়ে আবার একত্রিত হতে লাগলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, ময়ূরের জায়গায় কবুতরের মাথাটা এনে লেগে দেই, যাতে করে দেখি কেমনে পরীক্ষা হয়। এবার ময়ূরের জায়গায় যখন কবুতরের মাথায় এনে লেগে দেয়, আর লাগে না। এবার কি করলেন, ময়ূরের জায়গায় যখন ময়ূরের মাথায় এনে লেগে দিলেন, সাথে সাথে লেগে যায়। সুবহানাল্লাহ। আবার দেখেন ডাক দিলেন, ইয়াতিনাকা সায়া, ও ইব্রাহিম আবার নাম ধরে ধরে ডাকো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিলেন কাককে। কাককে যখন ডাক দিলেন, সাথে সাথে কাকের গোশতগুলো, হাড় হাড্ডিগুলো, নাড়ি ভুঁড়িগুলো উড়া আরম্ভ করলেন। উড়ে উড়ে আবার সকলেই আবার একত্রিত হয়ে গেল। হয়ে যাওয়ার পরে যখন কাকের জায়গায় কাকের মাথা লেগে দিলেন, অমনি আবার লেগে দিল। 4 বার ডাকলেন, ইয়াতিনাকা সায়া, যতবার ডেকেছে ইয়াতিনাকা সায়া, কাক বলে ডেকেছে, কাকের গোশতগুলো উড়া আরম্ভ করেছে। ময়ূর বলে ডেকেছে, ময়ূরের গোশতগুলো উড়া আরম্ভ করে দিয়েছে। মোরগ বলে ডাক দিয়েছেন, মোরগের গোশতগুলো উড়া আরম্ভ হয়ে গেছে। এবার ইয়াতিনাকা সায়া যখনই ডেকেছেন, সাথে সাথে এই সবগুলো একত্রিত হয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জীবিত হয়ে গেছেন। রব্বুল আলামিন সুন্দরভাবে জানিয়ে দিলেন, ওয়া'লাম আন্নাল্লাহা আজিজুন হাকীম। যখন ডাক দিলেন, সাথে সাথে সব কিছু হয়ে গেছে, শুধুমাত্র কেবলমাত্র কার জন্য? রব্বুল আলামিন সুন্দরভাবে জানিয়ে দিলেন, আমি আহকামুল হাকিমিন, সারা পৃথিবীর মালিক আমি, রহমান আমি, সব কিছুই আমি, রহমান আমি, রহিম আমি, দয়ালু, আমার মতো দয়ালু পৃথিবীতে আর কেউ নাই। রব্বুল আলামিন সুন্দরভাবে কুরআনুল কারীমে জানিয়ে দিলেন, সূরাতুত তাহার 55 নম্বর আয়াতে কারিমাতে রব্বুল আলামিন জানিয়ে দিলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মিনহা খলাকনাকুম, আমি আল্লাহ মাটি দিয়ে তোমাদেরকে সৃষ্টি করেছি, ওয়া ফিহা নুঈদুকুম, আবার তোমাদেরকে মাটির ভিতরে যেতে হবে, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমি রব্বুল আলামিন
ওই দিন সবাইকে আবার একত্রিত করব। ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে জানিয়ে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে জানালেন কেমনে করে জীবিত করি, কেমনে করে মৃতকে আবার জীবিত করে জীবন দান করি, তুমি তো দেখেছ। কেউ যদি জানতে চায় তাহলে তোমরা কোরআনগুলো খোলো, কোরআনের এক একটা করে আয়াত পড়ো, কোরআনের এক একটা করে আয়াত দেখো, তোমাদের জীবন পরিবর্তন হয়ে যাবে। তোমরা যারা আছো শুধুমাত্র কেবলমাত্র তোমরা যদি চাও নিজের জীবনটাকে সুন্দরভাবে গড়তে, সূরাতুল বাকারা এমন একটা সূরা রব্বুল আলামিন নাজিল করেছেন। রব্বুল আলামিন সূরাতুল বাকারা জানিয়ে দিয়েছেন তোমার রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবন, প্রত্যেকটা ক্ষেত্রে তোমরা যারা কোরআনের সাথে মিলাবে দেখবে তোমার জীবনটা সুন্দরভাবে চলবে। কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা ন্যায়, কোনটা অন্যায়, প্রত্যেকটা বিষয়ে তোমরা জানতে পারবে। কিন্তু আমার কোরআন কি তোমরা যদি না মানো, আমার কোরআনের সব কিছু জিনিস যদি তোমরা লিপিবদ্ধ না করো, তাহলে আমি রব্বুল আলামিন তোমাদের জীবনে সব কিছু সংকট করে দেব, তোমরা কিছুই বুঝবে না। আজ তাকিয়ে দেখেন কিছু কিছু মানুষেরা কোরআন পড়তে জানে না, কোরআনের আয়াতও জানে না, কিন্তু আল্লাহর কোরআনের আয়াতকে অস্বীকার করে এরকম নাস্তিক বাংলার জমিনে আছে না নাই? ওই দিকে তাকান, আপনারা যদি শুনেন অবাক হয়ে যাবেন। অনেক মানুষেরা আজ কোরআনের আয়াতকে অস্বীকার করে। তবে শুনে রাখো, যারা আল্লাহর কোরআনের আয়াতকে যারা অস্বীকার করে তারা কাফের হয়ে যায়। আমরা কাফেরদের দলে থাকতে চাই না। আজ তাকিয়ে দেখেন বিএনপির একজন নেত্রী যার নাম হলো নীলুফা চৌধুরী মনি, তিনি বলেছেন যাকাতকে অবমাননা করেছেন, যে যাকাতের চেয়ে চাঁদাবাজি করা ভালো। রব্বুল আলামিন নিজেই বলেছেন আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, তোমরা যাকাত প্রদান করো। নামাজ পড়া যেমনি ফরজ, যাকাত দেওয়াও ফরজ। এই নারী নেত্রী, বিএনপির নারী নেত্রী নীলুফা চৌধুরী, তিনি একজন নাস্তিক, ইসলামের চরন্ত দুশমন, যিনি আল্লাহর কোরআনের আয়াতকে অস্বীকার করে, যিনি যাকাতকে নিয়ে কটূক্তি করলো। আইরে যারা কোরআনের কোনো কিছু জিনিস বুঝে না, আয়াতকে যারা অস্বীকার করে, আমি বলতে চাই ওই সমস্ত নাস্তিক তোমরা শুনে রাখো, না বুঝে কখনো আল্লাহর বিরুদ্ধে যারা কথা বলবে, বাংলার জমিন থেকে তাদেরকে শাস্তি পেতেই হবে, শাস্তি দিতেই হবে বাংলার জমিনে। ও তোমরা মনে করেছো যে যাকাত খেয়ে খেয়ে অনেকের ভুঁড়ি বাড়ে, যাকাত দেওয়া যাবে না, তোমাদের মাল কমবে। আরে যাকাত দিলে মাল কমে না, বরঞ্চ আল্লাহর পথে যারা যাকাত দেয়, জীবন দেয়, আল্লাহ বলেন তাদের জান মাল আমি আল্লাহ নিয়ে নেই, শুধুমাত্র বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়। আর যাকাতকে অস্বীকার করে, এই যাকাত যারা অস্বীকার করবে এই লোকটি নাস্তিক। তুমি যতই নারী নেত্রী হও, কিন্তু আল্লাহর কোরআনের আয়াতকে অস্বীকার করলে বাংলার জমিনে তোমাকে এর শাস্তি পেতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আমি বলতে চাই আপনি একজন মুসলিম, আপনি নিজেই বলেছেন আমি যদি বাংলাদেশে যদি একবার যদি আমি প্রধানমন্ত্রী হই, মদিনার সনদ দিয়ে আমি দেশ পরিচালিত করব। আপনার মা যেভাবে দায়িত্ব পালন করে গিয়েছেন, দেশে থেকেই মৃত্যুবরণ করেছেন, তিনি বলেছেন আমি দেশের মানুষ, দেশে জন্মগ্রহণ করেছি, দেশেই মৃত্যুবরণ করব। আমি বিদেশে পলায়ন করে মৃত্যুবরণ করতে চাই না। জনাব তারেক রহমান, আপনার মা যেইভাবে দেশ পরিচালিত করে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে, আপনিও সেই আইন পাশ করেন। নিজেও বলেছেন আমি মদিনার সনদ দিয়ে দেশ পরিচালিত করব। আপনি একজন মুসলিম, আমার কোরআনকে নিয়ে যদি, আল্লাহর কোরআনকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, কোরআনের আয়াতকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, অস্বীকার করে, বাংলার জমিনে তার বিচার ফায়সালা করানো হবে। তা না হলে 18 কোটি মুসলমান তারা নিজের হাতে বিচার করতে বাধ্য থাকবে। তুমি মনে করেছ মুসলমানের ঘরে জন্ম নিয়ে নবীর বিরুদ্ধে কথা বলবে আর সেটার আইন আপনি পাশ করবেন না? আল্লাহর কোরআনের আয়াতকে অস্বীকার করবে, আপনি সেটার আইন পাশ করবেন না? আমি বলতে চাই আপনি প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা আপনি রাখতে পারেন না। আপনি মুসলিম, আপনার মা যেমনি ভাবে বলেছে যে আমরা মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছি, আমার বাংলাদেশের মাটিতে আমার জন্ম, বাংলাদেশেই মৃত্যু হবে, আমি দেশ থেকে পলায়ন করতে চাই না। জনাব তারেক রহমান,
আপনি মদিনার সনদ দিয়ে যে দেশ পরিচালিত করতে চেয়েছেন, আমরা বলতে চাই যতদিন আপনি থাকতে চান ক্ষমতার চেয়ারে থাকেন, কিন্তু শুনে রাখেন আপনি ন্যায় প্রতিষ্ঠার আন্দোলন করবেন না, কোরআন দিয়ে দেশ পরিচালিত করবেন না। আপনি গদির চেয়ারে বসে শুধুমাত্র পুতুলের মতো বসে থাকবেন, আমরাও সেটা আর মানতে চাই না। তবে শুনে রাখেন, আপনি আপনার গতি ঠিক রাখেন, দেশে কোরআন দিয়ে দেশ পরিচালিত করেন, ইসলাম দিয়ে দেশ পরিচালিত করেন, ন্যায় প্রতিষ্ঠাভাবে আপনি দেশ পরিচালিত করেন। দেখবেন বাংলাদেশের 18 কোটি মুসলমান আপনার পক্ষে কথা বলবে, বাংলাদেশের 18 কোটি মুসলমান আপনার পক্ষে ভোট দেবে, বাংলাদেশের 18 কোটি মুসলমান আপনার পক্ষে রক্ত আর জীবন দেবে। কিন্তু আপনি যদি ইসলাম বিরোধী, কোরআন বিরোধী হয়ে যান, শুনে রাখেন বিগত সরকার যেমনি করে পালিয়ে গেছে, পালানোর মতো ইঁদুরের গর্ত আর রাস্তা খুঁজে পাইনি, আপনিও পালাবার মতো ইঁদুরের গর্ত আর রাস্তাও খুঁজে পাবেন না। জনাব তারেক রহমান শুনে রাখেন, আপনারা মনে করেছেন যে আমরা ক্ষমতার চেয়ার পেরেছি, হায় রে দেশে সুন্দরভাবে দেশ পরিচালিত করতে পারলেই মনে হয়, আমাদেরকে প্রধানমন্ত্রীর চেয়ারে বসতে পারলেই মনে হয় আমরা অনেক বড় নেতা হয়ে গেছি। না, এই জন্য খবরদার, যেখানেই আপনি বসেন, যে ক্ষমতার চেয়ারে বসেন, সঠিকভাবে দেশ পরিচালিত করেন, সঠিকভাবে বিচার করেন, ন্যায় ইনসাফের পথিক হয়ে দাঁড়ান, দেখবেন মানুষ আপনার জন্য দোয়া করবে। কিন্তু আপনি যদি ন্যায়ের পথিক হয়ে না দাঁড়ান, দেখবেন 18 কোটি মুসলমান ঝাড়ু পিটা করে বাংলার জমিন থেকে তাড়াতে বাধ্য থাকবে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক, সকল বলুন আমিন।